19শে জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে একটি কারাগারে থাকা সকল বন্দী পালানোর মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেদিন আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা করলে 9 জন জঙ্গি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শুধু তাই নয়, কারাগারে থাকা 826 বন্দীর সকলেই পালিয়ে যায়। লুট হয় অস্ত্রাগারে থাকা 85টি অস্ত্র। এমন ঘটনায় স্থানীয়দের মন্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা। তবে গোপনে ধারণ করা এক ভিডিওতে এলাকাবাসীদের একজন জানান, পরিকল্পিতভাবে কাজ করছে, গ্রাম কাউন্টার আছে, ট্র্যাক্টর আনছে, এগুলি তো আগে ঠিকঠাক করে রাখছে। নাইলে আগুন ধরবো, এই যে আগুন ধরবো আমার মধ্যে আগুন ধরতো না। নজিরবিহীন এ হামলায় কারাগারের মূল ফটক, কয়েদখানা, রক্ষীদের ব্যারাক এবং কারা হাসপাতাল সহ সবখানেই অগ্নিসংযোগ করা হয়। কারাগারের মতো সুরক্ষিত জায়গায় এমন নৃশংস হামলা কেন ঠেকানো গেল না? এসব প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কিন্তু সেদিন কি ঘটেছিল? এমন প্রশ্নের জবাবে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, জুম্মা নামাজের পরপর আনুমানিক 2:30টার দিকে এই বিএনপি, জামাত এবং বিপুল সংখ্যক দুষ্কৃতিকারী তারা একত্রিত হয়ে নরসিংদী জেলার বিভিন্ন সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে তারা আক্রমণ শুরু করে। আমরা জেলা পুলিশের তরফ থেকে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, জেলখানার সংলগ্ন যে রুটটি আছে, সেখানে বিপুল সংখ্যক দুষ্কৃতিকারী আমাদের এই এসপি অফিস, কোর্ট এদিকে সামনের দিকে এগোতে থাকে। আমরা জেলা পুলিশের তরফ থেকে তাদের প্রতিরোধ করি। এক পর্যায়ে তারা আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে, মাঝে মাঝে ককটেল নিক্ষেপ করে। আমরা তাদেরকে দমন করার জন্য শটগানের গুলি, টিয়ার শেল আমরা নিক্ষেপ করতে থাকি। এখানে একটা বড় সেট আপ থাকে, সেখানে চাইনিজ রাইফেল থাকে, সেখানে শটগান থাকে, বিপুল সংখ্যক গোলাবারুদ থাকে। তো যাই হোক, যখন এখানে ইয়েটা চলতে থাকে, জেলখানা এদিকে আমাদের এই রোডে, তখন আমাদের সাথে তাদের অলরেডি ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। এটা পুরোপুরি আমি বলবো যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। এদিকে কারাগার থেকে পালানো অনেকেই জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করেছেন। তারা বলছেন, সেদিন হামলার সময় জেল থেকে বের হতে বাধ্য করেছিল আন্দোলনকারী বেশে থাকা দুর্বৃত্তরা। এসএস পাইপ দিয়ে তালাগুলি ভাঙলো, ইট দিয়ে, তারপরে সবাইকে বলতেছে বাড়ি থেকে বাড়ি নেওয়ার পরে বাড়ি অনেকগুলি বাড়ি দিচ্ছে কয়েকজনকে, তারপরে সবাই বের হয়েছে। এ ঘটনায় কতগুলো অস্ত্র লুট হয়েছে এবং পরে সেগুলো উদ্ধার হলো কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, সেখান থেকে এই পর্যন্ত আপনারা জানেন যে 85টি আগ্নেয়াস্ত্র সেখান থেকে তারা লুট করেছে এবং সহস্রাধিক, এই সংখ্যাটা 7 থেকে 8,000 হতে পারে, তারা গুলি লুট করে নিয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত সেই 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 41টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি এবং আমরা 1091টি গুলি উদ্ধার করেছি। হাতকড়া উদ্ধার হয়েছে 10টি এবং তারা আমাদের সাথে যে গোলাগুলি করেছে সেই গুলির খোসা উদ্ধার হয়েছে 227টি এবং ম্যাগাজিন উদ্ধার হয়েছে 19টি। তো আমাদের এখন পর্যন্ত 153 জন এর সাথে সংশ্লিষ্ট আমরা ব্যক্তিবর্গকে গ্রেপ্তার করেছি। কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে ব্যক্তি থেকে, আর কিছু হয়েছে পরিত্যক্ত থেকে। পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে আমরা সেগুলো উদ্ধার করেছি। এদিকে কারাগারে হামলা, ভাঙচুর, অস্ত্র লুট, সরকারি কাজে বাধা, পুলিশি হত্যা চেষ্টা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সহ বিভিন্ন অভিযোগে 11টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অজ্ঞাত আসামি করা হয়েছে 2000 জনকে। এমন ন্যাক্কারজনক ঘটনায় ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে জেল সুপার এবং জেলারকে। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, নরসিংদী।